হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার লাদাখ ভ্রমণের নবম পর্ব নিয়ে। আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব লে থেকে শ্রীনগর যাওয়ার গল্প। লে থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 416 কিলোমিটার। সময় লাগবে প্রায় 9.5 ঘন্টার মতন। অনেকটা পথ যেতে হবে বলে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। লে থেকে কিছুটা দূর যাওয়ার পরই পথে পড়ল পাথর সাহিব গুরুদ্বারা। 1517 খ্রিস্টাব্দে গুরু নানককে উৎসর্গ করে এই গুরুদ্বারাটিকে স্থাপন করা হয়। ভেতরে ঢুকেই দেখতে পেলাম একটা বিরাট আকৃতি পাথর। কথিত আছে যে এই বিরাট আকৃতি পাথরের মধ্যে গুরু নানকের শরীরের ছাপ আছে। এটাই হলো সেই বৃহৎ আকৃতির পাথর। গুরুদ্বারা থেকে বেরিয়ে কিছুটা দূর যাওয়ার পরই পথে পড়ল ম্যাগনেটিক হিল। 11,123 ফুট উচ্চতায় অবস্থিত এই ম্যাগনেটিক হিল। এখানকার বৈশিষ্ট্য হলো একটা নির্দিষ্ট পয়েন্টে গাড়ি যদি আমরা দাঁড় করিয়ে নিউট্রালে করে দিই, গাড়ি নিজে নিজেই সামনের দিকে এগোবে। এরপর লামায়ুরু, ফটুলা, নামিকালা পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম কার্গিলে। এখান থেকেই শুরু হলো আমাদের চরম ভোগান্তি। তোমাদের আমি আগের পর্বগুলোতেই বলেছিলাম যে আমাদের জম্মু থেকে লে পর্যন্ত দুটো ছোট গাড়ি ভাড়া করা ছিল। আবার ফেরার দিনও ওই দুটো গাড়িতেই আমরা লে থেকে শ্রীনগর অবধি আসবো, আবার শ্রীনগর থেকে জম্মু অবধি যাব, সেই মতোই কথা হয়েছিল। আস্তে আস্তে হঠাৎ গাড়ির যে ওনার ছিল আমাদের ফোন করে জানায় যে আমাদের গাড়িতে যেহেতু একটা সিট ফাঁকা আছে, তো কার্গিল থেকে একটা পেশেন্ট আমাদের সাথে শ্রীনগর অবধি আসবে। যেহেতু অসুস্থ মানুষ, তাই জন্য আমরা কেউ না বলিনি। আমরা তাকে কার্গিলের হোটেল থেকে নিয়ে শ্রীনগরের হোটেলে ড্রপ করে দিতে রাজি হয়েছিলাম। এরপর কার্গিল থেকে পেশেন্টটিকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম শ্রীনগরের দিকে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি। হয়তো অনেক সুন্দর জিনিসই মিস করে গেছি, তার ভিডিও নিতে পারিনি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কার্গিলে, দ্রাসের কাছাকাছি। যেতে যেতে শুধু একটা কথাই বারে বারে মনে হচ্ছে, আবার কবে এখানে আসতে পারবো জানি না, আদৌ আমি আবার আসবো কি না তাও জানি না। কিন্তু যে লাদাখের সৌন্দর্যটা দেখে যাচ্ছি সেটা মনের মণিকোঠায় চিরকাল আমার বন্দী হয়ে থাকবে, একটা সুন্দর স্মৃতি হিসাবে। পাহাড়ের যে এত সুন্দর রূপ হতে পারে সেটা লাদাখে এসে চাক্ষুষ না দেখলে জানতেই পারতাম না। আর তার সাথে ছিল উপরি পাওনা হিসাবে খারদুংলার স্নোফল, যেটা জুন মাসে এসেও আমরা পেয়েছি। দ্রাস পেরিয়ে আমাদের গাড়ি চলল জজিলার দিকে। শুরু হলো এক নতুন বিড়ম্বনা। আমরা যে গাড়িতে ছিলাম সেই গাড়ির ক্লাচটা একটু প্রবলেম করছিল। এটা এমনই একটা জায়গা, চট করে কিন্তু কোনো রকম গাড়ি রিপেয়ার করবার জন্য গ্যারেজও পাওয়া যাবে না। আর তাছাড়া আমাদের যত তাড়াতাড়ি সম্ভব জজিলা রাস্তাটা ক্রস করে যেতে হবে, জ্যামে আটকে গেলেই সমস্যার সম্মুখীন হতে হবে। তো যাই হোক, সেই সব মিলিয়ে আমরা কোনোভাবে জজিলার রাস্তা ক্রস করে সোনমার্গের দিকে এগিয়ে গেলাম। ভেবেছিলাম সেখান থেকে আমরা লাঞ্চটাও করে নেব আর গাড়িটাকেও সারিয়ে নেব, কিন্তু সেখানে দুটোর কোনোটাই আমরা করতে পারিনি। গাড়ি যখন শ্রীনগরের কাছাকাছি চলে এসেছে, আমাদের যে আরেকটা গাড়ি ছিল সেই গাড়িটা গেল চাকা পাঞ্চার হয়, সেখানেও প্রায় আধ ঘন্টার মতো সময় লাগলো। এরপর আবার কিছুটা দূর এগোতেই একটা গ্যারেজ দেখে আমাদের গাড়িটাও ঠিক করতে দিল। তার মধ্যে শুরু হলো মুষলধারে বৃষ্টি, প্রায় ঘন্টাখানেক ওখানে আমরা আটকে রইলাম। এরপর ফাইনালি আমরা শ্রীনগরে এসে পৌঁছালাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্তিম পর্ব নিয়ে।